এবার আমরা চলে আসি, লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা লাইলাতুল কদরে কিভাবে ইবাদত করব। লাইলাতুল কদরের ইবাদতের ক্ষেত্রে আমাদের দেশে সবচেয়ে যে বলা যায় অপছন্দনীয় প্রথা প্রচলিত আছে সেটা হচ্ছে মসজিদে একত্রিত হয়ে খাওয়া দাওয়া অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে একটা পিকনিকের মতো পরিবেশ তৈরি করা হয় এবং ব্যাপকভাবে লাইলাতুল কদরের রাতে আলোচনা অনুষ্ঠান হয়। যে বক্তা নিয়ে আসা হয়, বক্তা আলোচনা করবে এবং বক্তব্য দিবে। তো এইটা আসলে লাইলাতুল কদর এরকম আনুষ্ঠানিকতার বিষয় নয়, এটা পছন্দনীয় পদ্ধতি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা সাহাবীদের পক্ষ থেকে এরকম কোনো পথ পদ্ধতি পাওয়া যায় না। তাহলে লাইলাতুল কদর উদযাপনের সঠিক সুন্নতি পদ্ধতি কি? লম্বা সালাত, লম্বা তেলাওয়াত। আপনি পুরো কোরআন পড়েন, পুরো হাদিস পড়েন, আল্লাহর নবীর সমগ্র জীবনী পড়েন, আমি যেটা বলছি এর বাইরে যাবে না। আপনি বলবেন যে আমার তো কোরআন পড়তে ভালো লাগে, আমার জিকির আজকার তাসবিহ তাহলিল করতে ভালো লাগে, আমার দোয়া করতে ভালো লাগে। আপনি বলেন কোন কাজটা আপনি সালাতের মধ্যে করতে পারবেন না? এবং আল্লাহর নবীর ইতিহাস খুলে পড়ে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলছে, লা তাসআল আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না। আল্লাহর নবীর এক একটা রুকু সূরা বাকারা তেলাওয়াতের সমান হতো, এক একটা সিজদা সূরা আলে ইমরান তেলাওয়াতের সমান হতো। আয়েশা রাদিয়াল্লাহু বলছে তোমরা এটার লম্বা সম্পর্কে, যেটা কত দীর্ঘ হতো এবং এটার সৌন্দর্যতা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করিও না। তাহলে আপনি সালাতে দাঁড়িয়ে এবার তেলাওয়াত পড়ছেন, কত আপনার কোরআন তেলাওয়াত করার ইচ্ছা, সেটা এবার আপনি সালাতে দাঁড়িয়ে তেলাওয়াত করেন। তাহলে সালাতের মধ্যেই তেলাওয়াত হচ্ছে, লম্বা তেলাওয়াত। আপনার কত তাসবিহ তাহলিল করার ইচ্ছা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, নিজেই তাসবিহ। তো লম্বা রুকুর মাধ্যমে আপনি হাজার হাজার তাসবিহ পাঠ করতে পারছেন, লম্বা সিজদার মাধ্যমে আপনি হাজার হাজার তাসবিহ পাঠ করতে পারছেন। আপনার দোয়া করার দরকার, সালাম ফিরানোর পূর্বে কোরআন এবং হাদিসের এমন কোনো দোয়া নাই যে আপনি পড়তে পারবেন না। তাহলে লম্বা সালাতই একমাত্র সুন্নতি পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইলাতুল কদর উদযাপনের, যেখানে লম্বা তেলাওয়াত হবে, রুকু সিজদা লম্বা হবে তথা লম্বা তাসবিহ তাহলিল হবে এবং সালাম ফিরানোর বৈঠকও লম্বা হবে তথা লম্বা দোয়া হবে। হ্যাঁ, এর বাইরেও মানুষ পার্সোনালি কোরআন তেলাওয়াত করতে পারে, জিকির আজকার করতে পারে, দোয়া করতে পারে, সেটা আমরা নিষেধ করছি না, অবশ্যই করা যাবে। কিন্তু সুন্নতি পদ্ধতির কথা বলতেছি যে পুরো 11 রাকাত সালাত আদায় করতে পুরো রাত শেষ হয়ে যাবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইলাতুল কদর উদযাপনের সবচেয়ে সুন্নতি এবং সবচেয়ে উত্তম পদ্ধতি। আর যদি আমরা জানতে পারি, রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছে যে ইন ওয়াফাকতু লাইলাতুল কদর, যদি আমার ভাগ্যে মিলে যায় লাইলাতুল কদর, বুঝতে পারি মনে হচ্ছে আজকে লাইলাতুল কদর, তাহলে নবী বলছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, যে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন। তো এখানে এই কথা থেকে একটা শিক্ষা আছে যে শুধু লাইলাতুল কদর নয়, যে কোনো দিনে যে কোনো সময় মানুষ যদি বুঝতে পারে যে এটা দোয়া কবুলের মুহূর্ত বা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছাকাছি এবং খুব নিকটে পৌঁছে গেছে এবং খুব বেশি ক্রন্দনের সাথে আল্লাহর কাছে দোয়া করতে পারছে, তাহলে মানুষের যদি একটা জিনিসই চাওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে মানুষকে কোন জিনিসটা চাওয়া উচিত? ক্ষমা। যে মানুষকে কোনো কিছু চাওয়ার সুযোগ দেওয়া হলে যেটা মেনে নেওয়া হবে, তাহলে মানুষের চাওয়া উচিত কোনটা? ক্ষমা। কেন ক্ষমা চাওয়া উচিত? মানুষের অনেক কিছু চাওয়ার আছে, কিন্তু ক্ষমা কেন চাওয়া উচিত? ক্ষমা এই জন্য চাওয়া উচিত যে পৃথিবীর কেউই তার নিজের আমলের উপর দিয়ে জান্নাতে যেতে পারবে না। এমনকি নবী রাসূলগণ পর্যন্ত কিয়ামতের মাঠে আতঙ্কিত থাকবে তাদের নিজ নিজ তাদের কাছ থেকে সংঘটিত হওয়া ভুলের কারণে, যে আজকে কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন কিনা। তথা নবী রাসূল থেকে শুরু করে, ওলিয়া উলিয়া থেকে শুরু করে, বুজুর্গানে দিন থেকে শুরু করে, আলেম ওলামা হুজুর থেকে শুরু করে, ইবাদত গুজার তাকওয়াবান পরহেজগার মানুষ থেকে শুরু করে, তাহাজ্জুদ গুজার মানুষ থেকে শুরু করে, সবার সবচেয়ে বড় প্রয়োজন কি? ক্ষমা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে ক্ষমা করে দেয়। কেন না কেউ বলতে পারবে না যে আমি আমার আমলের জোরে আজকে জান্নাতে প্রবেশ করব। তো এই জন্য ক্ষমা চাওয়ার প্রতি মনোযোগী হতে হবে বেশি। সুযোগ পেলে ক্ষমায় আগে চাইতে হবে, ক্ষমা চাওয়ার পর বাকি বিষয়গুলো অপশনাল। যে আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন, আল্লাহ যদি আমার প্রতি দয়া এবং রহমত করেন, তারপর আর কি কি চাওয়ার আছে সেটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব। সম্মানিত উপস্থিতি, তাহলে লাইলাতুল কদরের এই সংক্ষিপ্ত আলোচনার যদি আমরা সারমর্ম করি, তাহলে লাইলাতুল কদর বরকতময় রাত,
লাইলাতুল কদর ভাগ্য নির্ধারণের রজনী, লাইলাতুল কদর সম্মানের রাত, লাইলাতুল কদর রমজান মাসের মধ্যে আছে। লাইলাতুল কদরে এত বেশি পরিমাণে ফেরেশতা অবতীর্ণ হয় যে পৃথিবীর ধূলিকণা বালিকণার মতো ফেরেশতা অবতীর্ণ হয়। কেন এত বেশি ফেরেশতা অবতীর্ণ হয়? কেননা বরকত এত বেশি পরিমাণে অবতীর্ণ হয় যে বরকতের কারণে ফেরেশতা এত বেশি পরিমাণে লাইলাতুল কদরের রাতে অবতীর্ণ হয়। লাইলাতুল কদরের রাতে জাগার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক প্রস্তুতি নিতেন, নিজে জাগতেন, পরিবার পরিজনকে জাগাতেন। সারা জীবনে তিনি যা পরিশ্রম করতেন তার চেয়ে বেশি পরিশ্রম করতেন রমাদানের শেষ 10 রাতের জন্য। সেই ব্যাপক প্রস্তুতি আমাদের থাকতে হবে, পরিবার পরিজন নিয়ে যে আমরা ব্যাপক প্রস্তুতি নিব, যে আমরা আজকের রাত থেকেই রমাদানের শেষ 10 রাতে প্রবেশ করতেছি। তাহলে আমরাও যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম প্রস্তুতি নিয়ে এই শেষ 10 রাতে আল্লাহর ইবাদত করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তারপরে কি? তারপরে লাইলাতুল কদরের ফজিলত অসংখ্য। তার মধ্যে সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এক রাত 1000 মাসের সমান না, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। এবং এই অফার অ্যাকসেপ্ট করার মাধ্যমে অতীতের উম্মতের চাইতে জান্নাতে ভালো জায়গায় পৌঁছার প্রতিযোগিতায় আপনি এগিয়ে যাবেন। কেননা মানুষ তার আমল অনুযায়ী জান্নাতে তার স্থান নির্ধারিত হবে। এবং জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের সবচেয়ে বড় আফসোস হবে, কেন আরেকটু বেশি আমল করলাম না, তাহলে আরেকটু বেশি সুযোগ সুবিধা পাওয়া যেত। আর কেন একটু বেশি অফার অ্যাকসেপ্ট করলাম না, তাহলে আরেকটু বেশি ভালো জায়গায় থাকতাম। তো জান্নাতে যখন আপনি অন্য উম্মতদের চাইতে বেস্ট, আরও ভালো, আরও উত্তম জায়গায় পৌঁছতে চাইবেন, তখন আপনাকে অফার বেশি অ্যাকসেপ্ট করতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় একটা অফার হচ্ছে এই রাতের ইবাদত, যা পুরো রমজান মাসের 30 দিনের সিয়াম সমান যে অফার, এক রাতের ইবাদত সমান সেই অফার। অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে যাওয়া 1000 মাসের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ। তার পাশাপাশি এই রাতের সময় নির্ধারণের জন্য কোনো দিনকে নির্ধারণ করা যাবে না। পুরো রমজান মাসেই ইবাদত করবে সবচেয়ে বেশি পরিশ্রমী ছাত্ররা। আর যদি সবচেয়ে কম পরিশ্রম করতে চান, তবুও দিন নির্ধারণ করা যাবে না। রমজানের শেষ 10 রাতের বিজয় রাতে ইবাদত করতে হবে। এটা পরিশ্রমের সর্বনিম্ন মাত্রা। দিন নির্ধারণ করা যাবে না, কারণ দিন নির্ধারণের কোনো দলিল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আমি ভুলে গেছি কোন দিন লাইলাতুল কদরের রাত। আর লাইলাতুল কদরের রাতের আলামত কি? লাইলাতুল কদরের রাতের আলামত হচ্ছে বৃষ্টি হতে পারে, নাতিশীতোষ্ণ রাত হবে, স্বচ্ছ টলটলে রাত হবে, গুমট অন্ধকারাচ্ছন্ন নয়, পরের দিনের সূর্য অত তেজস্বী হবে না। আর লাইলাতুল কদরের দোয়া করার সুযোগ পেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর লাইলাতুল কদরের ইবাদতের নামে কোনো আনুষ্ঠানিকতা করা যাবে না, বরং লম্বা সালাত, লম্বা জিকির আজকার, লম্বা রুকু এবং লম্বা সিজদার মাধ্যমে ইবাদত করতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মিযরাহ, যখনই শেষ 10 রাত প্রবেশ করত, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামা কাপড় গুটিয়ে নিতেন, লুঙ্গি কাঁচা মারতেন বা নেংটি মারতেন। আমাদের গ্রামগঞ্জে যখন মানুষ লুঙ্গি পরিহিত অবস্থায় থাকে, তখন যখন সে ভারী কোনো কাজের জন্য যায়, তখন লুঙ্গি কাঁচা মারে বা আমাদের আঞ্চলিক ভাষায় বলে লেংটি মারে। ঠিক মেয়েরা যখন কোনো কাজ করে, তখন শাড়ির আঁচল অথবা ওড়না কোমরের সাথে বাঁধে। তো এইটা একটা প্রতীকী শব্দ যে আল্লাহর নবী তার গামছা তার কোমরের সাথে বেঁধে নিতেন বা তার লুঙ্গিতে কাঁচা মারতেন। এটা একটা প্রতীকী অর্থ। তথা একটা বড় কাজ করার জন্য মানুষ যেমন প্রস্তুতি নেয়, এই শেষ 10 রাত আসলে আল্লাহর নবী তেমন প্রস্তুতি নিতেন। প্রস্তুতির কঠিনতা, ভয়াবহতা, ব্যাপকতা বোঝানোর জন্য এই বাক্য ব্যবহার করা আছে। ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু, তিনি নিজে রাত জাগতেন এবং তার পরিবার পরিজনকে রাত জাগাতেন। শুধু নিজে জেগেই ক্ষান্ত হতেন না, পরিবার পরিজনকেও জাগাতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হাদিসে বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি, আল্লাহর নবী পুরো রমজানের শেষ 10 দিন 10 রাতে যা পরিশ্রম করতেন, পুরো রমজানের আর অন্য সময়ে অথবা সারা বছরের অন্য সময় ইবাদতের জন্য এত পরিশ্রম করতেন না। তাহলে সারা বছরের সবচেয়ে বেশি ইবাদত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় করতেন? রমজানের শেষ 10 রাতে, যা তিনি সারা বছরেও করতেন না, এমনকি রমজানের অন্য সময়ও করতেন না। শেষ 10 রাতে তিনি যত পরিশ্রম করতেন। এবং লাইলাতুল কদর সম্পর্কে আর এক হাদিসে বলা আছে, মান হুরিমা লাইলাতুল কদর ফাকাদ হুরিমা খায়রাহা, অন্য রিওয়ায়াতে আছে ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ, যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে গেল, সে পুরো রমজানের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, সারা বছরের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, পৃথিবীর সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। তাহলে লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হওয়া অনেক বড় লস প্রজেক্ট, যে কেউ
এই অফারটা অ্যাকসেপ্ট করতে পারল না। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদরের সবচেয়ে যে বড় ফজিলত যা আমরা রমজানের শুরু থেকে শুনে আসতেছি সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে গেল, লাইলাতুল কদরে ইবাদত করার সুযোগ পেল, তথা কেউ তো জানে না লাইলাতুল কদর কবে, তো চেষ্টা করতে করতে কেউ লাইলাতুল কদর পেয়ে গেছে এবং সে লাইলাতুল কদর জাগ্রত করে আল্লাহর ইবাদত করেছে, তাহলে যে লাইলাতুল কদর জাগতে পারলো, তার ভাগ্যে মিলে গেল, চান্স পেয়ে গেল, তার অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। এটা হচ্ছে লাইলাতুল কদরের সবচেয়ে বড় ফজিলত, যেখানে পুরো রমজান মাসের জন্য এই ফজিলত দেওয়া আছে। যে রমজান মাসে 30 দিন একটানা সিয়াম পালন করলে অতীতের সকল গুনাহ ক্ষমা হবে, তাহলে অতীতের সকল গুনাহ ক্ষমা নেওয়ার জন্য 30 দিন না খেয়ে থাকতে হচ্ছে। তারপরের বাক্য কি, যে ব্যক্তি রমজান মাসের প্রত্যেক রাতে তারাবির সালাত আদায় করবে, তাহলে প্রত্যেক রাতে 8-3-11 রাকাত তারাবির সালাত আদায় করে টানা 29-30 দিন আদায় করার পর কি ফজিলত পাওয়া যাচ্ছে, অতীতের সকল গুনাহ। তাহলে একদিকে 30 দিনের সিয়াম, একদিকে 30 দিনের তারাবি, আর একদিকে শুধু এক রাতের ইবাদত, ফজিলত সমান। তথা 30 দিন পরিশ্রম করে সিয়াম পালন করে আমি যে ফজিলত পাচ্ছি, সেই ফজিলত আমি শুধু এক রাতের ইবাদতের ভিত্তিতে পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে লাইলাতুল কদর। তাহলে লাইলাতুল কদরের গুরুত্ব এবং তাৎপর্য আশা করি আমাদের কাছে স্পষ্ট। এবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস দেখব যে লাইলাতুল কদর কোন দিনে হতে পারে, এবং তারপরে আমরা দেখব লাইলাতুল কদরের আলামত এবং চিহ্ন, এবং তারপরে আমরা দেখব যদি বুঝতে পারি লাইলাতুল কদর কোন দিন, তাহলে আমরা সেই দিনে কিভাবে আল্লাহর ইবাদত করতে পারি। তাহলে লাইলাতুল কদর কোন দিনে হতে পারে, একটা লম্বা হাদিস বলি, সেই হাদিস থেকে আমাদের কাছে বেশি স্পষ্ট হবে। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাকাফাল আশরাল আউয়াল মিন রমাদান, আল্লাহর নবী রমাজানের প্রথম 10 দিন লাইলাতুল কদর খোঁজার জন্য মসজিদে ইতিকাফ করলেন। লাইলাতুল কদর খুঁজবেন এই জন্য প্রথম 10 দিন, রমাজানের প্রথম 10 দিন মসজিদে ইতিকাফ করে আল্লাহর ইবাদত করলেন। তো প্রতিবার যখন ইবাদত শেষ হয় তখন জিবরাইল আমিন এসে বলেন যে লাইলাতুল কদর আরও সামনে, আপনি যে 10 দিন ইবাদত করেছেন 10 দিনে নয়, আরও সামনে। সুম্মা আতাকাফাল আশরাল আউসাত, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের মধ্যের 10 দিন রাত জেগে মসজিদে ইতিকাফ করলেন এবং ইবাদত করলেন। জিবরিল আমিন তাকে বলল লাইলাতুল কদর আরও সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের শেষ 10 দিন মসজিদে ইবাদত করলেন এবং তিনি সাহাবীদেরকে বললেন, ফামান আহাব্বা মিনকুম আন ইয়াতাকিফ ফালইয়াতাকিফ আল আশরাল আওয়াখির, তোমাদের মধ্যে যারা লাইলাতুল কদর খোঁজার জন্য ইতিকাফ করতে চায় তারা যেন রমাজানের শেষ 10 রাত বা রমাজানের শেষ 10 দিন ইতিকাফ করে এবং এই শেষ 10 দিনের 10 রাতে যেন সেই লাইলাতুল কদর অনুসন্ধান করে। ইন্নী উরিতুহা লাইলাতুল কদর, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, আমি দেখছি। ইন্নী আসজুদু সাবিহাতাহা ফিতিনিন ওয়া মাইন, যে আমি লাইলাতুল কদরে সিজদা করছি কর্দমাক্ত মাটির উপরে, যেখানে পানি এবং মাটি মিশ্রিত আছে। তো সাহাবী বলছেন যে 1/21 রাতে, ওই 1/21 রাতে, বারবার নির্ধারিত কোনো তারিখ মনে করা যাবে না, এটা 21 রাতের ঘটনা। সাহাবী বলছেন যে ওয়াকাদ কামা ইলা সুবহি ফামাতারাতিস সামা, 1/21 রাতে আমরা রাসূলের সাথে ইবাদত করলাম, ফামাতারাতিস সামা, আসমান বৃষ্টি বর্ষণ করলো। ফাআবসারতু তিন ওয়াল মা ফাখারাজা হিনা ফারাগা মিন সালাতিস সুবহি, আমরা কর্দমাক্ত পানি এবং মাটির উপরেই সালাত আদায় করলাম, এমনকি সকালবেলা যখন আল্লাহর নবী মসজিদ থেকে বের হচ্ছিলেন, ওয়া জাবিনুহু ওয়া রাউসাতু আনফিহি ফীহিমা তিন ওয়াল মা, আল্লাহর নবীর কপালে এবং নাকে সিজদার সময় তিনি যে কর্দমাক্ত মাটিতে এবং পানিতে সিজদা করেছেন, সেই মাটি এবং কাদা পানি তার কপালে এবং তার নাকে লেগেছিল। তো এই লম্বা হাদিস থেকে আমরা কি বুঝতে পারি? এই লম্বা হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি যে লাইলাতুল কদর তো পুরো রমজান মাসে অবশ্যই আছে, এতে কোনো সন্দেহ নেই। তার জন্য দুটো আয়াত স্পষ্ট। দুটো আয়াত কি? আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমরা লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ করেছি। তার মানে লাইলাতুল কদর কোথায় আছে? রমাজানে আছে।
তাহলে রমাজানের পুরো 30 দিনই লাইলাতুল কদর আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শেষ 10 রাত অথবা শেষ 10 রাতের বিজোড় রাত সম্পর্কে অত্যধিক পরিমাণ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে। তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির বা ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির, তোমরা লাইলাতুল কদর খুঁজো শেষ 10 রাতে অথবা শেষ 10 রাতের বিজোড় রাতে।